আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার ইকোনমিক্স স্টাডি অ্যান্ড নিউ চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত একটা ক্লাসে আমি প্যারেটো কামতা নির্ণয় এবং কিভাবে সেটা আর কি অনেক বড় ছিল শর্ট করে দিয়েছিলাম, কিভাবে সেটা সমাধান করছি, কিভাবে চিত্র আঁকছি সেগুলি নিয়ে আমি আলোচনা করছি। তো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। এটা একটা আলাদা করে আমি প্লেলিস্ট করে রাখছি, প্যারেটো কামতা ব্যষ্টিক অর্থনীতি, আপনারা একটু দেখে নেবেন। তো আরেকটা রিকোয়েস্টেড ভিডিও, মানে একটা ভাইয়া রিকোয়েস্ট করছিল, তো সেই ভাইয়াটাই আবার এই রিকোয়েস্ট করছিল একসাথেই। তো এটাই আর কি ছিল তার মেন আর কি সমস্যাটা, সেটা সমাধান করতে বলছিল। তো এইটার আগে তো আমার প্যারেটো কামতাটা কি সেটা আমার আগে আলোচনা করতে হয়েছে, তো ওইটা আমি করে ফেলছি, আপনারা একটু দেখে নেবেন। এখন ওইটারই কামতার ক্ষেত্রে আমরা সঠিকভাবে যে সবার ক্ষেত্রে যে কামতা অর্জিত হইতেছে সেটাকে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি, একটা সমস্যা ছিল সেটারই। এখন এটা কি অনির্ণয়তা যে সমস্যাটা আছে সেটার এখন আমরা সমাধান দিব। তো এটা হচ্ছে সমাধান। আমি এটা 2-3টা করে ক্লাস নিব, তো এটা অনেক বড়, তো এই জন্য শর্ট করে আমার একটু পার্ট পার্ট করে যেতে হবে। তো এটা আমি প্রথমে দিয়ে দিতেছি পার্ট 1। তো চলুন আমরা এখন চলে যাব আলোচনায়। তো এখানে আমি লিখছি প্যারেটো সমাজ কল্যাণে সর্বোচ্চ অবস্থা নির্ণয় করতে গিয়ে 3টি প্রান্তিক শর্ত পূরণের কথা উল্লেখ করছে। 3টি প্রান্তিক শর্ত কি সেটা আমরা জানি, ভোগের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে এবং সার্বিক ক্ষেত্রে। আপনারা ওই গত ভিডিওগুলো অবশ্যই দেখবেন এটা বুঝতে গেলে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। পুরাণের কথা উল্লেখ করেছেন, তার প্রত্যেকটি ক্ষেত্রে কাম অবস্থা প্রকৃতপক্ষে অনির্ণিত থাকে, মানে সেটা সঠিকভাবে নির্ণয় করা যাইতেছে না যে কোন পর্যায়ে আসলে কামতাটা অর্জিত হইতেছে বা পরিবর্তন হইলে কি হবে সেই জিনিসটা আর কি সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারিনি। একক সর্বোচ্চ কল্যাণ বিন্দু নির্ণয় করা যায় না এককভাবে, যেটা কোন পর্যায়ে যে কি হবে সেটা কি নির্ণয় করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। আর এই সমস্যা সমাধানের জন্য বার্কসন সমাজ কল্যাণ অপেক্ষক তথা সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা নিয়ে এগিয়ে এসেছেন। তো এখন আমরা সেই জিনিসটাই নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা লিখবেন যে নিম্নে আলোচনা করা হলো। তো একটা প্রান্তিক শর্ত ছিল আমাদের কি ভোগের ক্ষেত্রে প্যারেটো কামতা, বা প্রান্তিক শর্ত যেটা ছিল, ভোগের প্রান্তিক শর্ত যেটা ছিল, সেক্ষেত্রে এখন আমরা অনির্ণয়তা যে সমস্যাটা ছিল সেটা সমাধান করব। এটা কি লিখেছি আমি, চলুন দেখে নিই। ভোগের ক্ষেত্রে অনির্ণয়ের সমাধান। ভোগের ক্ষেত্রে অনির্ণয়তার সমাধান। ভোগের ক্ষেত্রে প্যারেটো কামতা অনির্ণয়ের সমস্যা দেখা যায়। এই সমস্যার সমাধানের জন্য সংযোগ রেখার তথ্যের ভিত্তিতে উপযোগ সম্ভাবনা রেখা, যেটা ইউপিসি দিয়ে আমরা বুঝাইতেছি, এটা একটু মনে রাখবেন, ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, ঠিক আছে। উপযোগ সম্ভাবনা রেখা এবং সামাজিক নিরপেক্ষ রেখার সাহায্যে সমস্যাটি সমাধান করা যায়। সামাজিক নিরপেক্ষ রেখায় নিরপেক্ষ রেখাটা যা, সামাজিক নিরপেক্ষ রেখাটাও সেম। নিরপেক্ষ রেখাটা কি এবং সেই চিত্রটা কীরকম রেখাটা সেটা আমি আলোচনা করছি, আপনারা কষ্ট করে দেখে নেবেন, তারপর আমি বুঝাই দিব। নিরপেক্ষ রেখাটা হইতেছে কি, নিরপেক্ষ রেখার আগে আমরা সম্ভাবনা রেখাটা দেখি। আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা পড়ছি, যে পড়ি নেই, মানে আপনাদের আমি বলি না, কিন্তু আপনাদের ধারণার জন্য বলতেছি যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি, যে যেই রেখার প্রত্যেকটা বিন্দুতে দুইটি দ্রব্যের কি বিভিন্ন সংমিশ্রণ, দুইটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাবে এবং প্রত্যেকটা সংমিশ্রণ থেকে উৎপাদককারী সর্বোচ্চ তৃপ্তি লাভ করবে বা লাভ করবে। তো সেম জিনিসটা এখানে উপযোগ বলে দিচ্ছে, ওটা উৎপাদন, এটা হলো উপযোগ। উপযোগী ক্ষেত্রে দুইজন ব্যক্তির উপযোগ, হ্যাঁ, যেই রেখাটার মাধ্যমে দুজন ব্যক্তির উপযোগ বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাবে এবং প্রত্যেকটি সংমিশ্রণ থেকে দুজন ব্যক্তি কি সর্বোচ্চ উপযোগ মাধ্যমে কি পায়, আমরা তৃপ্তি লাভ পাবে, সেটা কি আমরা বলতেছি উপযোগ সম্ভাবনা রেখা। তো সামাজিক নিরপেক্ষ রেখাটা কি, নিরপেক্ষ রেখাটা কি আগে সেটা শুনি আমরা। নিরপেক্ষ রেখাটা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাবে। উৎপাদন সম্ভাবনার কি বলতেছি আমরা এখানে, উপযোগের ক্ষেত্রে কি বলতেছি, দুজন ব্যক্তির উপযোগ ধরতেছি। আর নিরপেক্ষ রেখার ক্ষেত্রে কি বলতেছি, দুইটা দ্রব্যের আমরা কি সংমিশ্রণ প্রকাশ করতেছি, সে যার মাধ্যমে কি প্রত্যেকটা সংমিশ্রণের থেকে ভোক্তা কি পাবে, সর্বোচ্চ তৃপ্তি লাভ করবে। এটা যখন সার্বিকভাবে সমাজের সকল মানুষকে নিয়ে তৈরি করা হবে, তখন সেটাকে আমরা বলতেছি কি সামাজিক নিরপেক্ষ রেখা। তো নিরপেক্ষ রেখাটাই সেম জিনিসটা, সামাজিক নিরপেক্ষ রেখা। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, নিরপেক্ষ রেখাটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে, তো এটা আপনাদের জানা দরকার।
তো এখানে আমি আবার একটু পড়ে নিতেছি। এই সমস্যাটা যেমন অনির্ণয় সমস্যা দেখা যাইতেছে, তো আমরা কি ভোগের ক্ষেত্রে কি রেখার মাধ্যমে আমরা সেই কাম্যতা নির্ণয় করতেছি, সেটা কি আছে আমাদের একটা সংযোগ রেখা আছে যেটা ওসি রেখা। ওসি রেখার বিন্দু মানে প্রত্যেকটা বিন্দুতে থেকে কি আমরা কাম্যতা অর্জন করতে পারবো, যেখানে দুইটা ব্যক্তির কি নিরপেক্ষ রেখা পরস্পর কি ছেদ করবে মানে স্পর্শ করবে, সেখানে কি আমরা কাম্যতা অর্জন করতে পারতেছি। কিন্তু নিরপেক্ষ মানে সংযোগ রেখার বাইরে যদি যা কোনো বিন্দুতে আমরা কাম্যতা অর্জন করতে যাই, তখন দেখা যেতেছে যে আমাদের কাম্যতাটা অর্জন করতে কি সমস্যা হয়ে যেতেছে। তো এইটাই হতেছে কি একটা সমস্যা। সেটা সমাধান করার জন্য আমাদের কি কি লাগতেছে, যে ওই তথ্যে সংযোগ রেখা যে তথ্যটা আছে সেটার উপর ভিত্তি করে আমাদের উপযোগ সম্ভাবনা রেখা লাগবে এবং সামাজিক নিরপেক্ষ রেখার সাহায্যে সমস্যাটা সমাধান করা যাবে। তো ইপিসি রেখার যে বিন্দুতে মানে উপযোগ সম্ভাবনা রেখার যে বিন্দুতে সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা স্পর্শক করে, সেখানে কি ভোগের ক্ষেত্রে সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হবে। আপনারা এতটুকু জিনিস পুরো না দেখে একদম দেখে মুখস্থ টুটস্থ করে ফেলতে হবে, নাহলে কিছু করার নেই। তো এই বিষয়টা এখন আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করবো। তো লিখে নিচ্ছি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। এখানে আমি চিত্রটা এঁকে রাখছি, আপনারা ভয় পাবেন না, আমি চিত্র আঁকবো আপনাদের, নাহলে তো আপনারা বুঝতে পারবেন না। শুধু এখানে আমি একটু বলে দিতেছি। তো আমরা আগে চিত্র পরিচিতিটা পড়ে নিই যে আমি কী লিখছি। এখানে কি দুজন ব্যক্তি বলছিলাম আমরা, এটা এই রেখাটাকে কি বলতেছি, জিএইচ রেখাটাকে আমরা বলতেছি ইউপিসি রেখা, যেটা কি বলতেছি আমরা উপযোগ সম্ভাবনা রেখা। এখানে আমি লিখে দিছি যেখানে কি উপযোগ মানে কি ব্যক্তির ক্ষেত্রে উপযোগ বুঝাইতেছে, তৃপ্তির ক্ষেত্রে বুঝাইতেছে। এখানে দুটা ব্যক্তির কথা তাহলে আমাদের আসবে। তো আমরা ও এক্স অক্ষে নিয়ে নিয়েছি কি ইউ এ মানিতে বুঝাইতেছে আমরা এ ব্যক্তির উপযোগ, ও ওয়াই অক্ষে নিয়ে নিয়েছি ইউবি মানে বি ব্যক্তির উপযোগ। ঠিক আছে, যে রেখা দুটা রেখা মানে যে চিত্রে আর কি একটা কি যখন আমরা ইউপিসি রেখা নিব তখন কি আমাদের উপযোগ চিন্তা করে নিতে হবে এবং একটা এ ব্যক্তির উপযোগ নিতে হবে, একটা বি ব্যক্তির উপযোগ নিতে হবে। তো এখানে দেখতেছেন অনেকগুলি রেখা, এটা কি নিরপেক্ষ রেখার মতো দেখা যাচ্ছে না, যেটা মূলবিন্দু থেকে উত্তাল এবং বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো এটাই হতেছে কি সমাজ কল্যাণ মানে সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা। আর একটা চিত্রে যখন একাধিক নিরপেক্ষ রেখা থাকবে সেটাকে আমরা কি বলি, নিরপেক্ষ মানচিত্র রেখা। এক্ষেত্রে সেমভাবে একই জিনিস হবে সামাজিক মানচিত্র নিরপেক্ষ রেখা। ঠিক আছে, তো আপনারা এই বিষয়টা আমি আবার বলতেছি, নিরপেক্ষ রেখা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনারা একটু দেখে নেবেন ওখান থেকে। আর প্যারাটোকামতার আগে যে প্রশ্নটা মানে অ্যান্সারটা আছে সেটা একটু দেখে নেবেন, আর এই সমাধানটা তো অবশ্যই আছে। তো এখানে আমি নিয়েছি ও এক্স অক্ষে ইউএ এবং ওয়াই অক্ষে ইউবি, মানে এ ব্যক্তি নিয়েছি বি ব্যক্তি নিয়েছি। জিএইচ হচ্ছে কি আমাদের ইউপিসি রেখা, যেটা উপযোগ সম্ভাবনা রেখা। W1 W2 W3 এটা দিয়ে আমরা কি সমাজ কল্যাণটা বুঝাচ্ছি, ওয়েলথ যেটা দিয়ে আমরা সমাজ কল্যাণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর আইসি রেখা যেটা সেটাতে আমরা কি নিরপেক্ষ রেখা বুঝিয়ে থাকি। তো এই তিনটা হচ্ছে কি আমাদের নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখার একটা বৈশিষ্ট্য আছে যে মানচিত্রের, যে নিচের নিরপেক্ষ রেখার থেকে উপরের নিরপেক্ষ দিয়ে কি বেশি তৃপ্তিদায়ক এবং ভোক্তা সেই নিরপেক্ষ রেখা কি পৌঁছাতে চায়। কিন্তু আমাদের কি বাজেট কম থাকার কারণে কি আমাদের যেখানে বাজেট এবং নিরপেক্ষ রেখা স্পর্শ করে সেখানে কি হয়, আমাদের ভারসাম্যটা অর্জিত হয়। সেমভাবে এই জিনিসটাও এখানে আমাদের বলে দিছে যে ইউপিসি মানে হচ্ছে কি আমাদের উপযোগ সম্ভাবনা রেখা, যে রেখা উপযোগ সম্ভাবনা রেখা এবং কি সামাজিক নিরপেক্ষ রেখা যে বিন্দুতে স্পর্শ করবে সেখানে কি কাম্যতা অর্জিত হবে। তো সেই জিনিসটা এখন আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করব। এখানে আপনারা একটু লক্ষ্য করুন, বি বিন্দুতে দেখেন জিএইচ যে রেখাটা গেছে সেখানে কি একটা রেখা W2 যেটা সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা, সেক্ষেত্রে কি একটা বি বিন্দুতে কি স্পর্শ করে গেছে। দেখেন স্পর্শ মানে একসাথে লেগে হালকা করে লেগে চলে গেছে, কিন্তু এটা কি ছেদ করে যায় না, এ W1 এর মতো মানে W1 রেখার মতো। দেখেন ছেদ করে কিন্তু যায় না, ছেদ করে যাওয়ার ফলে কি হয়েছে, আমাদের দুইটা কি কাম্যতা বিন্দু অর্জিত হইতেছে, তাই না। তো এ থেকে কি বি বেশি কি উপযোগ বৃদ্ধি পাবে, সি থেকেও কি বি বেশি উপযোগ লাভ করবে, তাই তো। তো এই জিনিসটাই আর কি নিচেরটা থেকে কি উপরেরটাই বেশি আর কি ভোক্তার কাছে পছন্দনীয়। তো এখন আমরা এই বিষয়টা কি চিত্রের মাধ্যমে আলোচনা করতেছি, খুবই সংক্ষিপ্তভাবে দিয়েছি, আপনারা এতটুকুই লিখবেন। মানে ফেল করা যেতে পাশ করা ভালো, এই জিনিসটা আমি সবসময় আর কি মেনে চলি, যে কিছু না পাওয়ার সাথে কিছু পাওয়া অনেক ভালো। অন্তত 10 অন্তত আপনার 7-8 তো পাবেনই। তো এখানে কি লিখছি, চিত্র বিশ্লেষণে বি বিন্দুতে, এখানে বি বিন্দুতে আমি আগে বলছি ইউপিসি, যেটা হলো কি আমাদের কি উপযোগ সম্ভাবনা রেখা এবং W2 স্পর্শ করে গেছে। বি হলো ভোগের ক্ষেত্রে সর্বোচ্চ সমাজ কল্যাণ বিন্দু। দেখেন আপনারা এই রেখাটা তো কিন্তু সর্বোচ্চ হইতো, কিন্তু হলো না কেন, কারণ এখানে আমাদের ইউপিসি মানে উপযোগ সম্ভাবনা রেখাটাকে স্পর্শ করে নাই, যেই কারণে আমাদের এই রেখাতে হয় নাই, বি বিন্দুতে হয়েছে, যেটা W2 আমাদের নিরপেক্ষ রেখা সমাজ কল্যাণ স্পর্শক হয়েছে। সুতরাং এ বি সি বিন্দুর মধ্যে কাম্যতা অনির্ণয়ের সমস্যা
আর থাকে না বলে দাবি করা যায়। সুতরাং প্যারোটোকামতার সংযোগ রেখার উপর ভিত্তি করে ইউপিসি এবং তার সাথে সমাজ কল্যাণ অপেক্ষক প্রয়োগ করে সর্বোচ্চ কল্যাণ বিন্দু নির্ণয় করা যায় এবং ভোগের ক্ষেত্রে প্যারোটোকামতার অনির্ণয়তা দূর করা যায়। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে এই মাধ্যমে যে বিন্দুতে স্পর্শ করবে ইউপিসি রেখা এবং সমাজ কল্যাণ নিরপেক্ষা, সেখানে কি কামতা অর্জিত হবে এবং প্যারোটোকামতা যে ভোগের ক্ষেত্রে যে প্রান্তিক শর্তটা যে সমস্যা ছিল, অনির্ণয়ত সমস্যা ছিল, সেটা কি সমাধান হয়ে যাবে। তো এখন এই চিত্রটা আমি একটু আপনাদের এঁকে দেখাবো। তো এখানে আমি একটা পেজ নিয়ে নিয়েছি, আপনাদের চিত্রটা এঁকে দেখাবো এই জন্য। তো আমরা ভূমি অক্ষ নিয়ে নিতেছি এবং লম্ব অক্ষ নিয়ে নিতেছি, খুবই ইজি। সরি, আমার কলমের কালি ছিল না। ও এক্স ওয়াই সবসময় এইভাবে দিয়ে রাখবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা কি নিয়েছি, এ ব্যক্তি নিয়ে নিয়েছি, এই ব্যক্তির উপযোগ। এখানে আমরা কি নিয়েছি, বি ব্যক্তির উপযোগ। আমাদের এই রেখাটা আঁকতে হবে, যেটা কি আমরা ইউপিসি রেখা বা উপযোগ সম্ভাবনা রেখাটা আমাদের আঁকতে হবে। উপযোগ সম্ভাবনা রেখাটা কি দেখেন, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তো এখানে আপনি কি করবেন, একটু রাউন্ড করে যাবেন, তারপরে যে এইভাবে একটু মিলিয়ে দেবেন, একদম ইজি। একটু পাহাড়ের মতো, একটু ব্যাকা করে একটু পাহাড়ের মতো এঁকে দেবেন। এটা কি দিছে আমরা, জি এইচ, ঠিক আছে। এখন একটা স্পর্শক বিন্দু আমাদের আঁকতে হবে। তো এখানে আমি একটা বিন্দু নিয়ে নিলাম আগে। তো এখন নিরপেক্ষ রেখা আঁকতে হবে। নিরপেক্ষ রেখা কি, মূল বিন্দু থেকে আমাদের উত্তল। সবসময় এই জায়গায় হাতটা দিয়ে রাখবেন, এই যে এই রেখাটার এখানে হাতটা দিয়ে রাখবেন, জানি ইজিভাবে জিনিসগুলো আঁকা যায়, ঠিক আছে। তো এখন একটু সতর্কভাবে এটার সাথে স্পর্শ করে আমার একটা রেখা আঁকতে হইতেছে। সেটাকে আমরা কি দিতেছি, W2 দিচ্ছি, কারণ আমাদের এখানে আরেকটা রেখা আঁকতে হবে সেমভাবে, W1 আরেকটা রেখা আঁকতে হবে W3, যেটাকে আমরা কি বলতেছি, সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা, তাই তো। তো এখানে আমরা যে বিন্দুটা পাইলাম, যেটা স্পর্শ করে চলে গেছে, সেটাকে আমরা বি বিন্দু দিচ্ছি, যেটা কি সর্বাধিক কাম্য বিন্দু। ঠিক আছে। আর এখানে একটা ছেদ করে গেছে, তো এখানে আমরা একটা দিব এ, এখানে একটা ছেদ করে গেছে, সেটাকে দিব সি। বাস হয়ে গেল আমাদের চিত্র। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। আর এই রেখাটা কি, ইউপিসি রেখা আপনারা দিয়ে দিতে পারেন, বা চিত্র পরিচিতি তো দিয়ে আছে, তারপর দিয়ে দিবেন। তো দেখেন খুব ইজি না চিত্রটা আঁকা। তো এভাবে আপনারা প্রশ্নটা আসলে অ্যান্সার করবেন। আর এটা প্রথম অংশ, একসাথে 3টা শর্তই কিন্তু বিশ্লেষণ করতে হয়, তাহলে প্রশ্নটা সম্পূর্ণ অ্যান্সার হবে, নাহলে কিন্তু অ্যান্সার হবে না। তো এইটা হচ্ছে প্রথম অংশ, পার্ট 1। আমি খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকুন। আর জানাবেন যে আমি আপনাদের কেমন বুঝাইতেছি, বা আমার পড়াটা আপনাদের কতটুকু ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।